নমস্কার, আমার নাম ডক্টর মনীষ দে। আমি একজন পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট অর্থাৎ একজন ব্যথা বিশেষজ্ঞ। আজকের আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। তো অস্টিওপোরোসিস মানে হচ্ছে ভঙ্গুর হাড়, যদি বাংলা ভাষায় প্রপারলি বলা হয়। তো আমাদের যে রক্তের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন ডি বিভিন্ন মিনারেলস থাকে, সেগুলো আলটিমেটলি হাড়ের মধ্যে গিয়ে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট বিভিন্ন ধরনের কোষ আছে হাড়ের মধ্যে, সেগুলোর একটা ব্যালেন্স থাকে এবং সেই ব্যালেন্স মেনটেন করেই আমাদের হাড়টা সবল হয়, শক্ত হয়, পরিপুষ্ট হয়। তো একটা সময় পরে, একটা বয়সকালের পরে, হয়তো 40-45 ইয়ার্স, কারোর ক্ষেত্রে 50 ইয়ার্সের পরে বা 50 বছরের পরে, মহিলাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে, এবং একটা টাইমের পরেই পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় হাড়টা আস্তে আস্তে ভঙ্গুর হয়ে পড়ে। তো এটার কি কারণ? আহ, এক নম্বর হচ্ছে আমাদের বয়সজনিত কারণে অনেক কিছু চেঞ্জেস হয়, শরীরে অনেক কিছু পরিবর্তন হয়। তার মধ্যে হাড় যেহেতু আমাদের শরীরে একটা বড় অঙ্গ, আমাদের হাঁটা চলা, কাজ করা এবং সব কিছুর ক্ষেত্রে, সেইখানে হাড় দুর্বল হওয়ার জন্য ব্যবস্থা যদি আগে থেকে না নেওয়া হয়, তাহলে অনেক সমস্যা দেখা দিতে পারে। তো হাড় দুর্বল বা ভঙ্গুর হওয়ার প্রধান কারণ একটা হচ্ছে হরমোনের চেঞ্জেস। তো একটা হলো ফিমেলসদের 45 ইয়ার্স বা মেনোপজের পরে, যখন মাসিকটা বন্ধ হয়ে যায়, তখন হরমোনাল কিছু চেঞ্জেস হয়, অবভিয়াসলি ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ইমব্যালেন্স, এবং সেইটার যখন চেঞ্জেস হচ্ছে, এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যে সবসময় দিতে হবে তাও নয়, অনেক ক্ষেত্রে কি হয়, সেইগুলোর জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি এইগুলো হাড়ের মধ্যে সংশ্লেষ হয়ে এবং হাড়ের কোষগুলোর ব্যালেন্সকে মেনটেন করা, সেইটা অনেক সময় ঠিকভাবে হয় না। তার জন্য কি হয়, একটু হাড় ভঙ্গুর থাকলেও আমরা সেটা হয়তো বুঝতে পারি না, অনেক সময় পড়ে গেলে বা কোনো ট্রিভিয়াল চোট, বা ধরুন সামান্য ধরনের চোট লেগেছে, তাতেই ফ্র্যাকচার হয়ে যায়। কমনলি খুব দেখা যায় হচ্ছে ভার্টিব্রাল বডিসে ভার্টিব্রাল ফ্র্যাকচার হতে পারে, কোমরের যে মেরুদণ্ড আছে শিরদাঁড়ার ফ্র্যাকচার, অথবা যেটা দেখা যায় নেক অফ ফিমার ফ্র্যাকচার, মানে হচ্ছে আপনার হিপ জয়েন্ট বা যেটা কোমরের বল বলি আমরা, সেইখানটা ফ্র্যাকচার হয়। তো এইগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। এগুলো অ্যাভয়েড করার বা এগুলো যাতে না হয় সেটার জন্য আমরা অনেক কিছু ব্যবস্থা নিতে পারি। সেটার মধ্যে এক নম্বর হচ্ছে খাওয়া দাওয়া ঠিক করা। খাওয়া দাওয়ার মধ্যে বিশেষ করে আমাদের ক্যালসিয়াম বা ভিটামিন ডি রিচ ফুড খাওয়া, বিভিন্ন ধরনের মিনারেল রিচ ফুড খাওয়া, এবং কমনলি যেটা আমরা অ্যাভয়েড করে থাকি, ডিমের কুসুমটা অনেক সময় বলা হয় যে অ্যাভয়েড করা উচিত বা এরকম, কিন্তু অনেক ক্ষেত্রেই মানে আমরা দেখে এসেছি ডিমের কুসুমের মধ্যে কিন্তু ভিটামিন ডিটা একটা পর্যাপ্ত পরিমাণে থাকে। তো আমি বলবো যে ক্ষেত্রে যে ডিমের পরিমাণ হয়তো অনেকগুলো না খেলেও ডিমের কুসুমটা একদমই যেন অ্যাভয়েড খুব বেশি না করা হয়। সেই ক্ষেত্রে আপনার অ্যাডিকুয়েট ভিটামিন ডি হয়তো আপনি ওখান থেকে পেতে বঞ্চিত থাকবেন। তো একটা ভিটামিন ডির জন্য এবং আরেকটা ক্যালসিয়ামের জন্য দুধ বা দুধ দুধ জাতীয় প্রোডাক্টস যেগুলো আছে, দই বা ছানা, সেই ধরনের প্রোডাক্টসগুলো খাওয়া কিন্তু খুব দরকারি। এইটা এক নম্বর। দু নম্বর হচ্ছে আপনার পর্যাপ্ত সূর্যের আলো যেন গায়ে লাগে। সূর্যের আলো খুব যে ভরা সূর্য উঠেছে সেই সময় দাঁড়াতে বলছি না, সামান্য 6টা থেকে 7টার সময় বা সন্ধ্যেবেলা 4টে থেকে 5টার সময় অল্প একটু হাঁটতে বেরোলেন, বা সামান্য আপনি বসলেন বারান্দায়, সেখানটা যদি একটু সূর্যের তাপ আসে, সেইটা লাগানো কিন্তু খুব দরকার। তাতেও কিন্তু আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি সংশ্লেষটা ভালো হবে, এবং সেগুলোর জন্য আপনার হাড়ের মধ্যে দুর্বল ভাব, ভঙ্গুর হওয়ার প্রবণতাটাও কম থাকবে। আরেকটা জিনিস যেটা আমি খুব ফোকাস করি, কিছু কিছু প্রিভেন্টিভ টেস্ট থাকে। প্রিভেন্টিভ টেস্ট মানে হচ্ছে, আমরা তো কোনো অসুখ হলে সেটা ডায়াগনোসিস করার জন্য প্রথমে তো আমরা আপনাদের দেখি, কথা বলি এবং কিছু টেস্ট দেওয়া হয়। তো একটা অসুখ যাতে না হয় বা হয়ে আপনার যেন কমপ্লিকেশনস না হয়, সেটার জন্য কিছু টেস্ট রয়েছে। যেমন হচ্ছে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের পরীক্ষা। অনেক ক্ষেত্রে আমাদের আজকালকার যা জীবন বা আজকালকার যা ওয়ার্ক কালচার, আমাদের সূর্যের তাপ অনেক সময় শরীরে পর্যাপ্ত পরিমাণে লাগে না। সেই জন্য কি সবাইকেই ক্যালসিয়াম ভিটামিন ডির ওষুধ খেতে হবে তা তো নয়, কিন্তু আপনাদের শরীরের রক্তের মধ্যে কতটা পরিমাণ আছে সেটা জানা দরকার, এবং তার সাথে সাথে হাড়ের মধ্যে কতটা আছে সেটাও জানা দরকার। সেই ক্ষেত্রে রক্তের জন্য ক্যালসিয়াম ভিটামিন ডি টেস্ট, রক্ত পরীক্ষা, এবং হাড়ের জন্য ডেক্সা স্ক্যান বা বোন স্ক্যান, সেটাও একটা পরীক্ষা রয়েছে, যেটাই আপনারা পার্টিকুলার যে জায়গায় ব্যথা বা ইন জেনারেল একটা এভরি 3 ইয়ার্স বা 5 ইয়ার্স, আফটার 50 ইয়ার্স এজ, মানে 50 বছরের পরে 3 বা 5 বছর পর পর একটা বোন স্ক্যান করে নেওয়া উচিত। স্পেসিফিক খুব বিশেষভাবে মহিলাদের কথাই বলবো, তাদের ক্ষেত্রে যদি হরমোনের চেঞ্জেস হয়, তাতে কিন্তু অস্টিওপোরোসিস, এই যে আমরা আজকে বিষয়টা নিয়ে কথা বলছি, সেটার ডায়াগনোসিসটা আমরা পৌঁছাতে পারবো। সেই ডায়াগনোসিস আমরা যদি পৌঁছাই এবং তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা, সেটা ডায়েট মডিফিকেশানস হোক, সূর্যের তাপ লাগানো, সামান্য হাঁটাচলা, কিছু কিছু এক্সারসাইজেস, এবং
দরকার মতো ওষুধপত্র, ক্যালসিয়াম বা ভিটামিন ডি বিভিন্ন ওষুধ রয়েছে সেগুলো খাওয়া, এবং কিছু ইনজেকশনসও থাকে, যেমন হচ্ছে নতুন ইনজেকশন, যেমন ডেনিসুম্যাব বলে একটা ইনজেকশন রয়েছে, ইনসুলিনের মতো একটা ইনজেকশন নিতে হয় 6 মাস পর পর। আর একটা হচ্ছে আপনার টেরিপ্যারাটাইড, ওটাও একটা হরমোনাল ইনজেকশন, যেটা কিন্তু আপনার 6 মান্থস নিতে হয় প্রতিদিন একটা করে, এবং সারা জীবনে সেটা 2 বছরই নেওয়া যায়। তো এই ইনজেকশনসগুলো রয়েছে, তাছাড়া অনেক ওষুধ রয়েছে, বিসফসফোনেটস বলে অনেক ওষুধ রয়েছে, সেগুলো আপনার কিছু রিপোর্টস দেখে আমরা দিই। এবং হাড়ের ব্যথা যদি হয়ে যায়, মানে এটা হলো এক ধরনের প্রিভেন্টিভ চিকিৎসা, মানে যাতে না হয় তার জন্য চেক আপ করে সেই মতো ব্যবস্থা নেওয়া। আরেকটা উইং হচ্ছে বা আরেকটা দিক হচ্ছে, ব্যথা হলো এবং সেটার ব্যথাটার মধ্যে আমরা গেলাম, ব্যথাটা কী কারণে হচ্ছে তার সাথে সেই ধরনের ব্যবস্থা করা। সেই মধ্যে কিছু কিছু টেস্ট রয়েছে, কিছু ইমেজিং স্টাডিজ রয়েছে, দরকার হলে সিটি এমআরআই এগুলো করতে হয়, আদার দ্যান বোন স্ক্যান বা এগুলো। তার থেকে আমরা জানতে পারি যে এটা কী কারণে হচ্ছে, হয়তো কোনো আন্ডারলাইং টিউমার রয়েছে বা আন্ডারলাইং কোনো সমস্যা রয়েছে যেটা আমরা ডায়াগনোসিস করতে পারিনি। আপনার ওজন কমে যাচ্ছে কিনা, খাওয়ার ইচ্ছে কমে যাচ্ছে কিনা, হাড়ে ব্যথাটা নর্মাল ওষুধপত্র যেরকম প্যারাসিটামল বা পেন কিলার্স দিয়ে কিছুদিন শর্ট টার্ম দেওয়ার পরেও সেরকমভাবে কমছে কিনা সেইটা দেখে নেওয়া দরকার, এবং দেখেও সেই সঙ্গে সঙ্গে এই টেস্টগুলো করে সেটার কারণটা জানা দরকার। যত আর্লি কারণ জানা যাবে তত আমরা এটা চিকিৎসা করতে পারবো। তার জন্য রেডিওথেরাপি রয়েছে, রেডিওথেরাপি দিয়ে এই ধরনের ব্যথা কমানো যায়, এবং অনেক ক্ষেত্রে নার্ভ ব্লকসও রয়েছে। নার্ভ ব্লক করেও পার্টিকুলার যে জায়গায় হাড়ের ব্যথা হচ্ছে, যেগুলো রেডিওথেরাপিতে সেরকমভাবে স্যাটিসফ্যাক্টরি কমলো না, সেই ক্ষেত্রে আমরা নার্ভ ব্লকও দিতে পারি। তো বিভিন্ন ধরনের নার্ভ ব্লকের মধ্যে আমি বলবো কোমরের যে শিরদাঁড়া থেকে বিভিন্ন নার্ভসগুলো বেরোচ্ছে, এবং সেইটা যখন হাড়ের ব্যথার ক্ষেত্রে সেই আলটিমেটলি নার্ভ দিয়েই সেটা বাহিত হবে, সেই ব্যথাটা ব্রেনের ক্ষেত্রে ব্রেনে যাবে, এবং সেই জায়গায় অংশ বিশেষে এবং জায়গা বিশেষে আমরা কিছু কিছু নার্ভ ব্লকস করতে পারি। সেইটা করলে অনেকটাই ব্যথার পরিমাণ কমে যায়, এবং অবশ্যই কিছুটা অন্তত নিজের কাজটা করার ক্ষমতাটা বাড়ে। তো যখনই অস্টিওপোরোসিস বা হাড়ের ব্যথা হবে, বা ইনফ্যাক্ট একটা বয়স পরে যখন আপনার মনে হবে একটু দুর্বল ভাব হচ্ছে, বা আপনার হাঁটাচলা করতে সেই রকম ক্ষমতা পাচ্ছেন না, এবং পড়ে গেলে ব্যথাটা লাগছে, পড়ে গেলে ব্যথা লাগছে, ইনফ্যাক্ট যে পড়ে গেলে যাতে ফ্র্যাকচার না হয়ে যায় সেটাও যাতে না হয়, সেই ক্ষেত্রে একটা ডেইলি চেক আপ, বা ডেইলি চেক আপ তো ভুল কথা বলা হবে, এভরি 3 মান্থলি বা 6 মান্থলি একটা চেক আপ থাকা দরকার। এবং অবশ্যই একটা টেস্ট, বেসিক প্রিভেন্টিভ টেস্ট কিছু করা দরকার, যাতে আপনার এই সমস্যাগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন। পড়ে গিয়ে ফ্র্যাকচার হলো, সেরপরে অপারেশন হওয়া, সেই এত ঝক্কি, সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। তো আমার টেক হোম মেসেজ এই ভিডিও থেকে দুটোই, যখনই কোনো হাড়জনিত ব্যথা হবে সেইখানে কখনোই আপনারা সেটাকে ইগনোর করবেন না, সেটা অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখান, এবং একটা বয়স পরে বলবো 40, 50, 60 এই পার্টিকুলার বয়সের পরে ইয়ারলি একটা চেক আপ করা দরকার। যেমন ডেন্টাল চেক আপ ইয়ারলি বলা হয় একবার করে করতে, হাড়ও তো এক ধরনের দাঁতের মতোই জিনিস, যেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়, তাই না? সেটাকে আমাদের সেই স্বাস্থ্যটাকেও তো মেনটেন করতে হবে। তো আইডিয়ালি বছরে একবার করে হলেও একটা বয়স পরে 50 ইয়ার্সের পরে একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখানো উচিত, আপনার শরীর স্বাস্থ্য এবং হাড়ের স্বাস্থ্য পার্টিকুলারলি ভালো রাখার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।